नमस्कार बंधुरा महुआर्स रान्ना रंगे आपनादेर सकलके स्वागत। आज आमी कातला माछ दिए एक रेसिपि आपनादेर करे देखाबो। आज बाजार थेके निये एसेछिलो एकदम देशी कातला, ताई देखेई मने हलो एटा दिए बानिये फेली दई कातला। ताई प्रथमेई आमी कातला माछटाके खूब भालोभाबे धुए नियेछि। धुए निये एर मध्ये आमी दिये दिচ্ছি परिमाण मतो नुन, हलुद और एकटु लेबुर रस दिए खूब भालोभाबे एटाके आमी माखिये नेब। माखिये निये एटाके आमी किछु समयेर जोन्नो रेखे देब। আপনাদের কাছে যদি সময় থাকে রেখে দেবেন, আর যদি সময় না থাকে তাহলে মাখিয়ে নিয়ে সাথে সাথে রান্নাটা শুরু করে দিতে পারেন। মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি অপর দিকে কড়া বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম 3 চামচ সরষের তেল। তেলটা আমার যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই আর 5টা কাজু দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দই দিয়ে রান্নার সময় দইটাকে যদি এইভাবে মিক্সিতে ঘুরিয়ে নেন তাহলে রান্নার সময় দই কেটে যাওয়ার একদম ভয় থাকে না। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। নুন যদি দিয়ে দেওয়া হয় মাছ ভাজার সময় তাহলে মাছটা ছিটিয়ে যায় না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা একটা করে মাছ দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নেব। মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। আর এই একইভাবে আমি বাকি সব মাছগুলোকে ভেজে আগে তুলে নিচ্ছি। ওই একই কড়ার মধ্যে বাকি যে তেলটা ছিল সেটার মধ্যেই রান্নাটা আমি করে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ, একটা দারচিনির টুকরো আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়ার সময় একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এই সময় আমি এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি আগেই বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম দইয়ের সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে দেবেন। দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে এবার মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম 1/2 চামচেরও কম একটু চিনি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে 1 কাপ, ছোটো কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যাতে ঝোলটা একটু ভালোভাবে ফুটে যায়। দেখুন এটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একবার একটু উল্টে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন আমার দই কাতলা একদম রেডি হয়ে গেছে। আমি এই সময় এতে মিশিয়ে দেবো 1/2 চামচেরও কম ঘি আর 1/2 চামচেরও কম দেব গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে এটাকে সার্ভ করে দেবো। এটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু বেরেস্তা কুচি, তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে যেমন অসাধারণ, তেমনি জিরা রাইস বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে থাকেন তাদের অনেক অনেক ভালোবাসা। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।